আমার লেখা একটি ছোট গল্প আমি বলে শোনাই, পাঠ করে শোনাই। কুয়াশাচ্ছন্ন রাত, ঠান্ডাটা বেশ ভালোই জাঁকিয়ে বসেছে। দূরে শিয়ালের দল জোরে জোরে হুক্কা হুয়া দরজা বসিয়েছে। বেশ জমিয়ে আড্ডা দিচ্ছিলাম বোনেদের সাথে। মার হঠাৎ চিৎকার, কিরে আর কতক্ষণ? ঘড়িতে তো 11টা বাজছে, ভাত গরম করেছি, খেতে আয়। শোল মূলো আর গরম ভাত জমিয়ে খেলাম। আহ, কি যে তৃপ্তি! বিছানায় লেপের তলায় সঞ্জীব চট্টোপাধ্যায়ের গল্পের বইটা খুলে বেশ শীতের আমেজ নিচ্ছি। চোখের পাতা ভারী হয়ে আসছে। হঠাৎ ফট 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 সব লাইটগুলো নিভিয়ে দিয়ে মা চলে গেল। আর ওই এক রোজের রেকর্ড, সেবার রাত জাগবি না। শুলেই কি ঘুম আসে? এলো পাথারি নানা আলাপচারিতা ঘটনা বলি মাথার এ পৃষ্ঠা থেকে ও পৃষ্ঠায় ঘুরপাক খেতে থাকে। হঠাৎ এক আওয়াজ, দরজা খোলার আওয়াজ। কে কে ওখানে? কিছুই তো দেখতে পাওয়া যায় না। মিনিরা ডেকে উঠল, ও কি ভয় পেয়েছে? কোথায়? খস 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 একটা আওয়াজ শোনা যাচ্ছে। কিছু একটা জিনিস ধীরে ধীরে এগিয়ে আসছে। কেমন একটা মেছো সোদা গন্ধ পেটের ভিতরটা গুলিয়ে উঠছে। সারা শরীর দিয়ে যেন হিমশীতল বাতাস বয়ে গেল। মনে হলো পাশে আমার কেউ এসে বসলো। হৃৎপিণ্ডটা খুব জোরে জোরে শব্দ করছে। কে কে এখানে? ওরে, সৌদামিনীর পুতনি, বয় পাইতাছস? আমি তো এই হানে নাইসার পারলাম না যে। কি করতাছিস আজ? দোকানে গিয়া বাজারের 3 নম্বর গলিতে গেছিলিস না? হ্যাঁ গেছিলাম। কিন্তু তুমি কে? তোমাকে দেখতেও তো পাচ্ছি না। দেখতে পাবি কি? আমি কি আর আছি? আমি তো খালি হাওয়া আর হাওয়া। কি বিছিয়ে যে তার হাসি! কি যে হচ্ছে আমার ভেতরে বোঝাতে পারবো না। ভয়ে সিঁটিয়ে গেলাম আরো। জোরে জোরে শ্বাস পড়ছে। বড় 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 লোক হইছস না? আমার স্বাদের হাড়িটা নিয়ে গেছিলি, ওইটা পাল্টাইয়ে অন্য হাড়ি আনবে? জানিস ওইটা আবার কত স্বাদের পাতিল। তোর বুড়ো দাদু যাওয়ার পর ওইটাই যেন ভাত উঠাইয়া খাইতাম। তুই না কত সারি গেছিলি ওইটা পাল্টাইতে? ভাবছিলাম সৌদামিনীর পুতনির সাথে বিয়া হয়েছে আমার পুতির। কি ভালোই না হয়েছে, 2 বাড়ির সম্পর্কটা পোক্ত হইল। এখন দেহটা থাকলে কনটা সেইয়া নিতাম তোর। বড় ফ্যাশন হইছে না? বুঝতে আমার আর একটু অসুবিধা হলো না। ইনি সেই আমার শ্বশুর বাড়ির বুড়ো মা, মানে আমার শাশুড়ির শাশুড়ির শাশুড়ি, আমার বাপের বাড়ির বুড়ো মার প্রিয় মিতা। গল্প শুনেছি অনেক এদের নিয়ে। আমি ভয়ে কেঁদে ঘেমে কাপা গলায় বললাম, বুড়ো মা অন্যায় হয়েছে আমার, কান বলছি, হাড়িটা ফুটো ছিল তাই। চুপ কর হতসারি, ক্ষমা করে দাও বুড়ো মা, আমি তো বদলাইনি, হাড়িটা ফেরত নিয়ে এসেছি। কেমন কেমন একটা মোচড় দিল মনে ওই সময়। ও বুঝছি, যা নিশ্চিন্ত হইলাম। আমার মিতা সৌদামিনী হঠাৎ মারা গেল শুই না দৌড়াইয়া এসে দেখতে। বাড়ি গিয়া পুষ্করিণীতে নাইয়া একটু শুইছি, হঠাৎ আমার বুকের ভেতরটা লাফাইয়া উঠল। আর দেখি আমি হাওয়া, আমার দেহটা পইরা আছে বিছানায়। কত স্বাদ ছিল একটু তীর্থ করুন। যাক, আমি এখন আসি, পাখি ডাকতাছে, আর এখানে চলে না।
তেনারা আমার জন্য অপেক্ষা করতেছে। তেনারা তেনারা কারা? ওই আমার সহযাত্রীরা, নিশীতে বেরোয় ঘুইরা ঘুইরা নিজেদের ঘর বাড়ি দেখি। মায়া ছাড়তে পারি না যে, শক্ত হাতে ধুইরা রাইখ সংসার, আচার বিচার একটু মাইন্না চইল। আসি আমি। যেও না, যেও না বুড়ো মা, আর একটু থাকো। সাদে তেঁতুল শুকাইতে দেছস, উঠাইতে ভুইলা গেছস। আমি সাদে সব ফালাই দিছি। নিশির জিনিস খাওস বুঝি, ভালো থাইকো তোমরা। যেও না, যেও না বুড়ো মা, যেও না। হঠাৎ জোরে জোরে ধাক্কা। এ দিদি, এ দিদি, কি হয়েছে তোর? জল খাবি? ঘুমাচ্ছিস কেন? ওই শীতেও ঘেমে জল মুখ দিয়ে আমার লালা পড়ছে। টলতে টলতে সিঁড়ি বেয়ে ছাদের দিকে চললাম। এ কি কি দেখছি? সারা ছাদে তেঁতুলগুলো ছড়ানো ধুলো ও শিশিরে মাখামাখি হয়ে পড়ে আছে। ধপ করে বসে পড়লাম। সত্যি কি সে এসেছিল, নাকি ভামবিড়াল, না গেছো ইঁদুর? জানি না কোনটা সত্যি। অনেকদিন ধরে ছিল বুকের ভিতরে একটা ধুকপুকানি। মা শুনে বলেছিল, এটা তোর বিবেক, যে তোর কাছে এক গল্পের দৃশ্যরূপে ধরা দিয়েছিল। সত্যি হয়তো তাই, নাকি সত্যি সে সে যাই হোক, বুড়ো মাকে তো অনুভব করতে পেরেছিলাম, এটাই আমার জন্য অনেক। আমার গল্পটি ফুরোলো, নোটে গাছটি মুড়লো। নমস্কার।